আলহামদুলিল্লাহ সকল রোগের ঔষধ। পেট অসুখ হইল আলহামদুলিল্লাহ সূরা ভরিয়া পানি ফুদিয়া খাইলেও কমে যাব। চকুত সমস্যা ফুদিয়া চকুত লাগাই দেও কমে যাব। সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ হইল আলহামদুলিল্লাহ সূরা। বড় সাহেব কইলা সেদিন হইছে কেউ যদি তাপ হয় আলহামদুলিল্লাহ সূরা একবার ভরিয়া এক গ্লাস পানির মাঝে ফু দিবা। হয়তো খালি দিনে হাতের মাঝে লইয়া 7 বার আলহামদুলিল্লাহ ফু দিয়া পানি ছাড়ি দিব। আর 2 চামচ মধু দিয়া শরবত বানাইয়া 3 থেকে 4 বার করে খাইবা প্রত্যেক দিন, তাপ কমে যাব। সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের ঔষধ তো ওটা বেশি করে খাই যান, করোনা ভাইরাস হলতা কমে যাব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ রোগের ঔষধ আছে, আসেনি না নাই? আরো জোরে আছে। কোরআন শরীফ যে জায়গা তেলাওয়াত করা হয় এই জায়গা রহমতের ফিরিস্তা নাজিল হয়। সাহাবী সাবিত ইবনে কয়স আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা কোরআন শরীফ তেলাওয়াত করাত লাগছে। দেখুন তান গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। আশ্চর্য গিলা আমার গরুর চাদর আলো আইলো হইতে। সকালবেলা নবীজির দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাম, আমি দেখি আমার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে।